নমস্কার সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা আজকে কি বানিয়েছি? একদম নুডলসের মতো লাগছে। তবে এটা কিন্তু ময়দার নুডলস নয়, একেবারে হেলদি অ্যান্ড টেস্টি। আমি এটা বানিয়েছিলাম ভার্মিসেলি দিয়ে, কারণ ময়দা এখন তো শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, তাই কিন্তু টেস্টটা তো পেতে হবে। তাই নুডলের ওই ফিলিংটা আনার জন্য ভার্মিসেলি দিয়ে কিন্তু আমি হামেশাই বানাই, আপনারাও ট্রাই করতে পারেন। প্রথমে প্যানের মধ্যে প্যানটা গরম হলে তার মধ্যে এই ভার্মিসেলিগুলো দিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে, কারণ রোস্ট করার পরেই কিন্তু এটা আমরা সেদ্ধ করতে দেব। এদিকে আমি পাশে নিয়ে নিয়েছিলাম জল, সেটা গরম করতে দিয়েছি। আর এই গরম জল হওয়ার সময় তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম একটু নুন আর একটু সাদা তেল, যাতে এটা কিন্তু লেগে না যায়। এদিকে পাশাপাশি আমার এগুলো অলমোস্ট হয়ে গেছে রোস্ট করা, হালকা রোস্ট, আপনারা চাইলে আরও একটু বেশি রোস্টও করতে পারেন। এবার আমি এটা দিয়ে দিলাম ওই আর্ধেক গরম হওয়া জলের মধ্যে। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো, তবে অবশ্যই এটাকে নাড়াচাড়া করতে থাকবেন। খেয়াল রাখবেন এটা যেন ওভার কুকড না হয়ে যায়, তাই 60 to 70% কুক হওয়ার পরে ঢেলে দেওয়া হলো। এবার আমি আরেক দিকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। হ্যাঁ, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন, শেপটা আপনাদের নিজেদের চয়েস, লম্বা করেও কাটতে পারেন। এদিকে আমি আর নানান সবজি, মানে আপনার বাড়িতে যা সবজি থাকবে, আলু থাকতে পারে, বিনস থাকতে পারে, কড়াইশুঁটি থাকতে পারে, ক্যাপসিকাম, যা সবজি থাকবে আপনি তা অ্যাড করতে পারেন। আমার কাছে সেদিন বেশি সবজি ছিল না, তাই আমি নিয়ে নিয়েছিলাম আলু, পিস, পেঁয়াজ, টমেটো এবং রসুন আর সাথে কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলোকেই সব আমি চপ করে নিয়েছি, ওই যে বললাম সাইজটা আপনার মতো। আর সাথে নিয়ে নিয়েছিলাম ডিম। আমরা যেহেতু নুডলসে একটু ডিম খেতে বেশি ভালোবাসি, সেই জন্য আমি দিয়েছিলাম একটু 3টে পরিমাণ ডিম। আপনারা কিন্তু চাইলে 2টোও দিতে পারেন অথবা 4টেও দিতে পারেন। এবার কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হওয়ার পরে ডিমগুলো ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আলাদা করে একটু ভুজিয়া বানিয়ে সাইডে রেখে দেবো, তাতে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করবেন, কারণ বেশি নুন করলে কিন্তু নুডলসেও যেহেতু নুন রয়েছে এটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। তাই স্বাদ মতো দেওয়ার পরে আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রেখে ওই সেম প্যানেই আমি আবার দিয়ে দিলাম অল্প করে তেল। এবার আমি একে একে সবজিগুলো অ্যাড করব। প্রথমেই তেলে অ্যাড করেছিলাম রসুন, তারপরে পেঁয়াজ, সাথে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং চপ করে রাখা পরপর সবজিগুলো। এবার দেখছেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি অ্যাড করেছিলাম আলুটা খানিকক্ষণ নাড়ানোর সাথে সাথে দিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটি। আমার কাছে কিন্তু সেদিন ফ্রেশ কড়াইশুঁটি ছিল না, তাই ফ্রোজেন ইউজ করেছি, তবে বেটার যদি আপনারা ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করেন। এবার দেখতেই পাচ্ছেন এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে অ্যাড করে দিলাম টমেটোগুলো অ্যাড করে সাথে অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ নুন, যাতে সবজিগুলো গলেও যায় আবার ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যায়। ঢেকে দিলাম। এবার ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আলু বা কড়াইশুঁটি অন্যান্য সবজিগুলো কিন্তু বেশ ভালো মতো গলে গেছে। এবার এই ভাজা ভাজা সবজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়াটা। এবার ডিম ভুজিয়া অ্যাড করেও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াতে হবে, যাতে প্রত্যেকটা স্বাদ লেগে থাকে একে অন্যের সাথে। এইবার যে ভার্মিসেলিটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। এবার ঠিক যেরকমভাবে নুডলসে আমাদের সব সবজির সাথে সেটাকে মিক্স করতে হয়, এখানেও তাই ভালোভাবে নাড়াচাড়া করে সবটা একসাথে মিক্স করবো। আমি কিন্তু অন্য কোনো মশলা বেশি ইউজ করিনি, কারণ আমার ছেলেও খাবে আর এটাকে তো একটু হেলদি বানাতে হবে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো, বা নুডলস আপনারা কে কীরকমভাবে খান, ময়দা অ্যাভয়েড করা অবশ্যই আমাদের এখন দরকার। তাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ।